কলকাতা আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহে লক্ষ লক্ষ মানুষ শ্রদ্ধাঞ্জলি ও শেষ বিদায় জানালেন। নয়ই আগস্ট শুক্রবার সকাল থেকেই ভিড় জমতে থাকে আলিমুদ্দিন স্ট্রিটে এর পার্টি অফিসের সামনে এবং চোখে পড়ে পুলিশ প্রশাসনের অফিসারদের তোড়জোড়। একে একে আসতে থাকেন বিভিন্ন দলের কর্মী থেকে শুরু করে নেতা ও মন্ত্রী। ঠিক বেলা 12টায় প্রাক্তন মন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসে আনা হয় এবং সকলের শ্রদ্ধা জানানোর জন্য দুপুর 12টা থেকে বেলা 3টে পর্যন্ত মঞ্চের দায়িত্ব রাখা হয়, সাইড রাখা হয়, সকলে যাতে শ্রদ্ধা জানাতে পারেন ও শেষ বিদায় জানাতে পারেন। মরদেহ রাখার সাথে সাথে হুড়োহুড়ি পড়ে যায় শেষ বিদায় জানানোর জন্য, কেউ কান্নায় ভেঙে পড়েন, আবার কেউ মনে ব্যথা নিয়ে শেষ বিদায় জানান। যারা দায়িত্বে ছিলেন তারা চেষ্টা করেছেন যাতে সকলের শ্রদ্ধা জানাতে পারেন। উপস্থিত ছিলেন কমরেড বিমান বসু, কমরেড সূর্যকান্ত মিশ্র, কমরেড মোহাম্মদ সেলিম, কমরেড সুজন চক্রবর্তী, কমরেড সৃজন চক্রবর্তী, কমরেড বৃন্দা কারাত, কমরেড অসীম দাশগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। শ্রদ্ধা জানাতে আসেন শিল্পী উষা উতুপ, অভিনেতা দেবদূত, বিধায়ক নওশাদ সিদ্দিক, অভিনেতা দেবদুলাল হালদার সহ কংগ্রেস ও অন্যান্য দলের নেতৃবৃন্দরা পুষ্পস্তবক দিয়ে শেষ বিদায় জানান। অনেক আগে থেকেই উপস্থিত ছিলেন এনআরএস হসপিটালের সামনে, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ দান করা হবে। মন্ত্রী শশী পাজা, বিধায়ক অতীন ঘোষ, সাংসদ শান্তনু সেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের ছেলে ও পরিবারের লোকজন। সমরেশ রায় ও শম্পা দাস, CNTV কলকাতা।